পনির রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়, জানো তো। আগে পনিরটাকে এরকম পিস পিস করে কেটে একটু হলুদ দিয়ে ভাজা করে নেবে। তারপরে দেখো টমেটো আছে, পেঁয়াজ, পেঁয়াজ না, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, তারপরে ভেতরে এই যে কাজু টাজু দিয়েছি, কাজু আছে, কিশমিশ আছে, সব কিছু দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। পেস্টটা হয়ে গেছে, দেখি কেমন দেখতে হয়েছে। দেখেছো পেস্টটা কমপ্লিট। পনির ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ওর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিলাম। তার মধ্যে যে মশলাটা দেখো করে রেখেছিলাম সব রকম দিয়ে, এই মশলাটা দিয়ে দিই। মশলাটা দিয়ে দেখো কষাচ্ছি। দেখো এর মধ্যে আমি 1 চামচ পোস্ত বাটাও দিয়ে দিলাম। দেখো এতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দেখো আমি পনিরটা যখন ভেজেছিলাম একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি আর হলুদ দিলাম না। তোমাদের যদি মনে হয় একটু হলুদ লাগবে তাহলে তোমরা একটু দিতেই পারো। দেখো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে আমি একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। কালারটা কেমন এসেছে বন্ধুরা বলো তো। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল মানে বেরোতে শুরু করে দিয়েছে, দেখেছো। এরপরে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এবারে হচ্ছে পনিরের বাটি ধোয়া একটু জল দিয়ে দিই, এতে তো অনেকটা তেল রয়েছে। আমার আজকে পনিরটা ভাজতে গিয়ে কড়াইটা পুড়ে গেছে, মশলাটা করতে গেছিলাম। দেখো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এর উপরে দেখো হালকা করে কসুরি মেথিটা একটু ঘষে রেখেছিলাম, মেথিটাকে ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেছেন গ্রেভিটা খেতে তো সত্যি অসাধারণ হয়েছে। আমি একটু তো মুখে দিয়েই দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। যাই হোক, আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।